Hey guys, welcome back to another video. আজকে আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করব যে হাউ টু বিল্ড আ পোর্টফোলিও ইন 2024। এই ভিডিওটার মেইন রিজনটা হইতেছে কারণ আমি অনেককেই দেখছি যারা প্রপার পোর্টফোলিও বানাতে পারে না, পোর্টফোলিও ঠিক করে বানায় না দেখে কাজ কম পায়। আপনার কি পাবলিক পোর্টফোলিও হইতে হবে? নট নেসেসারিলি। আপনার পাবলিক পোর্টফোলিও লাগবে না কাজের জন্য অলওয়েজ। থাকলে ভালো, দেখাইতে পারলে ভালো, তাহলে বেশি ক্লায়েন্ট পাওয়ার অপরচুনিটি বেশি। সো আপনি যদি লিডস খুঁজেন, কয় রকমের লিডস হয়? অনেক রকমের লিডস হতে পারে। একটা হচ্ছে যে আপনি আপনার চেনা পরিচিত মানুষের কাছে যাইতেছেন, একটা হইতেছে যে আপনি আপনার অচেনা মানুষের কাছে যাইতেছেন, সেটা হতে পারে কোল্ড ইমেইলের থ্রুতে অর ডিরেক্ট কল করে যে ভাই আপনার সাথে কাজ করবেন কিনা। আরেক রকম যেটা হতে পারে হচ্ছে যে মানুষ আপনার কাছে আসতেছে। সো যদি আপনি একটা পোর্টফোলিও বানায় রাখেন পাবলিকলি, তাহলে আপনার কাছে মানুষ আসার চান্সটা বেশি থাকে। কারণ কি, লেটস সে আপনার ইনস্টাগ্রামে 10টা মারাত্মক পিকচার আছে যেগুলা অনেক সুন্দর, আপনি ফুডের খাবারের ফটো তুলে রাখছেন। এত সুন্দর ফটো আমি দেখি, আমার একটা রেস্টুরেন্ট আছে, আমি একটা রেস্টুরেন্ট মালিক হিসাবে আমার খাবারের ফুডের ফটো তুলাইতে চাই। সো আমি কি করবো, আপনার কাছে যাবো, বিকজ আমি আপনারটা খুঁজে পাইছি পোর্টফোলিওটা। এটা হচ্ছে যদি পাবলিকলি কন্টেন্ট থাকে আপনার, যেটা হচ্ছে পোর্টফোলিও। এন্ড যদি সেটা না থাকে, সেটা যদি না থাকে আপনি অ্যাকচুয়ালি কেমন একটা পোর্টফোলিও হওয়া উচিত, সেটা আমরা আজকে ডিসকাস করবো ভিডিওতে। আমরা কন্টেন্ট সাইডটাও ডিসকাস করবো, কম বেশি করবো যে আমরা এক্সাক্ট একটা পোর্টফোলিও কেমন হওয়া উচিত। সো নাম্বার ওয়ান, যেটা সবচেয়ে বিগেস্ট মিস্টেক আমার কাছে যেটা মনে হয়, একটা ক্রিয়েটর বা ফ্রিল্যান্সার আপনি যেই বলেন, সে যখন একটা পোর্টফোলিও বানায়, সবচেয়ে বড় মিস্টেক স্পেশালি ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আরো বেশি সে করে হইলো যে একটা আলী আবদালের ভিডিও নিয়ে বা একটা অ্যালেক্স হরমোজের ভিডিও নিয়ে বা একটা গ্যারি ভেনারচেকের ভিডিও নিয়ে এডিট করে রেখে দেয়। এটাই যেটা হয় হলো, আপনি যখনই একটা গ্যারি ভেনারচেক বা অ্যালেক্স হরমোজি বা আলী আবদালের ভিডিও এডিট করতেছেন, ওই সেম জিনিসটা আরো অনেক মানুষ করতেছে, অনেক মানুষ। সো আপনি স্ট্যান্ড আউট করেন না তেমন একটা। সো আপনার যে ভিডিও এডিটিং স্কিলটা, ওইটাও অত স্ট্যান্ড আউট। আমি জানি মানুষ করে, বিকজ ওর কথাটা শুনতে চান, কথাটা অলরেডি ভাইরাল, এরকম ভাইরাল একটা রিল থেকে করতেছে। বাট অলওয়েজ ওদের একটা ভিডিও করাটা নট গুড আইডিয়া। এর থেকে ভালো আপনি যদি অ্যাকচুয়ালি করতে চান, আপনার যেটা অ্যাকচুয়ালি করা উচিত, যেটা হচ্ছে একটা দুটো আলী আবদালের বা আলেক্স হরমোজি করছে, আই আন্ডারস্ট্যান্ড, করা যায়, বিগ ডিল না, বাট না করাটা বেটার, বিকজ অনেক জেনারিক হয়ে যায়, এটা সবাই করে। আপনি স্ট্যান্ড আউট করার জন্য আপনি তখনই একটা ক্লায়েন্টের কাছে স্ট্যান্ড আউট করতে পারেন যখন আপনি অ্যাকচুয়ালি ডিরেক্টলি একটা ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল দেখানো যায়। ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল দেখানোটা সবচেয়ে বেস্ট ভাবে ওয়ার্ক করে একটা পোর্টফোলিওর ক্ষেত্রে। সো আপনি যদি পোর্টফোলিওতে দেখান যে এটা একটা ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল, এই কাজটা করছি আমি ওর জন্য, ওটা সবচেয়ে ভালোভাবে ওয়ার্ক করে। অ্যান্ড এটা আমি অনেক মানুষের সাথে কাজ করে আমি এটা শিখতে পারছি। আমি নিজেও এটা জানতাম না, অনেকের থেকে অ্যাডভাইস নিয়ে শিখে তারপর পাইছি। আপনার যেটা করা উচিত হচ্ছে, আপনি 15টা 20টা 30টা 40টা বিজনেসের কাছে ওর পডকাস্ট যেই হোক, তার কাছে রিচ আউট করবেন, করে বলবেন ভাই আমি তোমার জন্য ফ্রিতে কাজ করে দিব, তোমার জন্য ফ্রিতে 5টা ওয়ার্ক করে দিব, ফ্রিতে 2টা ওয়ার্ক করে দিব, 3টা ওয়ার্ক করে দিব, একটা নাম্বার অফ একটা পডকাস্ট এডিট করে দেবো, পডকাস্ট এডিট থেকে আমি 10টা ক্লিপ বার করে দেবো ফ্রিতে। যখনই আপনি ওটা করে দিবেন ওর জন্য, ম্যাক্সিমাম মানুষ ফ্রি জিনিস কাজ বাদ দিতে চায় না। সো বলে হ্যাঁ করে দাও তুমি, আমার জন্য বিগ ডিল না। করে দেওয়ার সাথে সাথে আপনি জাস্ট একটা জিনিস ডিমান্ড করবেন, সেটা হচ্ছে আপনাকে কি একটা ভিডিও রিভিউ করে দেওয়া যায়, দ্যাটস ইট। একটা ভিডিও রিভিউ, দ্যাটস ইট। সো একটা সেলফি রিভিউ অফ 10 সেকেন্ডস আরো বেটার হইতেছে, যেটা আমাকে শিখাইছিল যে তুমি যখনই কারোর কাছে ভিডিও রিভিউ চাবা, অলওয়েজ হ্যাভ ইট রিটেন ডাউন। এটা মানে কি, অলরেডি ওই মানুষটাকে লিখে দাও কি বলতে হবে, বিকজ মানুষ চিন্তা, আপনার জন্য যখন মানুষ কিছু করতে চায়, অ্যাকচুয়াল সমস্যাটা কি হয়, সে চিন্তা করতে চায় না, ওই এফর্টটাই দিতে চায় না কাজ করার জন্য, যেটা আপনি তার কাছে অলরেডি চাচ্ছেন। সো এটাই অলরেডি ডিমান্ডিং যে ভাই আমি ফোন ধরবো, ফোন ধরে আমি ওর জন্য একটা ভিডিও বানাই দিব। ওর উপর আবার চিন্তা করতে হবে ভাই কি বলবো আমি, ওইটা আপনার যত আপনি কম তার জন্য ব্যারিয়ার্স রাখবেন, তত ইজি হবে। সো এটার কারণে আপনি যখনই তাকে লিখে দিতেছেন আমাকে এক্স্যাক্টলি এটা বলে দাও, জাস্ট একটা ভিডিও সেলফি ক্যামেরা বলে দাও, বিকজ আমি এটা টেস্টিমোনিয়াল হিসেবে ইউজ করবো, আমি প্রুফ হিসেবে ইউজ করবো যে আমি আপনার জন্য কাজ করছি, আপনার জন্য এইগুলা কাজ করছি। ওই পোর্টফোলিও ওয়ার্কটা অনেক বেশি পাওয়ারফুল দেন এনিথিং এলস। আপনি যে একটা জাস্ট পিকচার রেখে দিতেছেন আপনার পোর্টফোলিওতে, বিহান্সের পিকচার রেখে দিতেছেন, বা আপনি যে একটা ইনস্টাগ্রাম পিকচার রেখে দিতেছেন, ওটার থেকে অনেক বেশি পাওয়ারফুল হচ্ছে এটা টেস্টিমোনিয়াল প্লাস ওয়ার্ক। মানে এগুলো বেস্ট ক্ষেত্রে কাজ করে হচ্ছে যদি আপনি যদি একটা ইনস্টাগ্রাম কন্টেন্ট অ্যাকাউন্ট থাকে আপনার, যেখানে আপনি আপনার এজেন্সি প্রমোট করতেছেন, যেখানে আপনি কন্টেন্ট অলরেডি বানাইতেছেন, বা আপনি অলরেডি যে বিহান্সে আপনার ওয়ার্ক আছে, আপনি ওখানে দিয়ে দিলেন যে ক্লায়েন্ট এটা বলছে, সাথে আমি এটা করতেছি, সো ক্লায়েন্টের ভিডিওটা সাথে আমার ওয়ার্কগুলো, এগুলো ইনস্ট্যান্টলি ওটা বেটার হিট করে। And this is the biggest mistake people do portfolio ক্ষেত্রে, and this is the best thing you can do if আপনি আপনার পোর্টফোলিওগুলো বেটার করতে চান। and এটা one of the biggest reasonটা কি, এটার biggest reason হচ্ছে আমরা ট্রাস্ট চাই। আমরা মানুষের কাছে যখন বেচি কোনো কিছু, ওই মানুষটার ট্রাস্টটা আমরা পাইতে চাই, and ওই ট্রাস্টটা পাওয়ার বেস্ট ওয়ে হচ্ছে টেস্টিমোনিয়াল। আমাদের লাইফে আমাদেরকে যদি একটা মানুষ পছন্দ করে, সেকেন্ড মানুষ পছন্দ করার চান্সেস অনেক বেশি থাকে। যদি দুইটা মানুষ পছন্দ করে, থার্ড মানুষ পছন্দ করার চান্সেস আরো বেশি থাকে। পিপল লাইক হোয়াট আদার পিপল লাইক, এটাই নিয়ম, এটাই লাইফ। যে কোনো ক্ষেত্রে, মার্কেটিং এর ক্ষেত্রে স্পেসিফিকলি, আপনি নিজেকে সেল করেন বা প্রোডাক্ট সেল করেন, যাই সেল করেন, এমন এমন লুপহোলস খোঁজা উচিত যেটা অন্য মানুষকে আমি দেখাতে পারবো যে এটা আরো মানুষ লাইক করে। আমরা যদি অনেকগুলো এক্সাম্পল ইউজ করি, এনিথিং, আপনি দুনিয়ায় যে কোনো কিছু একটা এক্সাম্পল বার করেন যেটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ, বাট তারপর মানুষ পছন্দ করে, এমন না যে ওটার কোয়ালিটি অনেক ভালো হবে এটার কারণে, না ব্র্যান্ডের কারণে করে। ব্র্যান্ডটা কি, ব্র্যান্ডকে এটার কারণে, ব্র্যান্ড এইভাবেই বিল্ড হয় যে এত মানুষ পছন্দ করে যে অন্যরাও ওকে পছন্দ করে। এমন মানুষ আছে যে জানেও না ওটা কি,
তারপরও পছন্দ করে। অ্যান্ড এই পোর্টফোলিওর ক্ষেত্রেও আপনার ওই টাইপের জিনিসপত্র করা উচিত। আমি জানি ভিডিওটা অনেক থিওরিটিক, আমি জানি ভিডিওটা আমি কিছু দেখাইতেছি না, আমি রিজন দেখাচ্ছি না হচ্ছে বিকজ পোর্টফোলিও তো আপনার যে কাজ আছে আপনারা সবাই দেখাতে পারে যে ভাই আমি এগুলো করছি 5টা জিনিস, এই 5টা ভিডিও দেখো, আমি 10টা ভিডিও করছি 10টা ভিডিও দেখো। বাট আপনি যখনই একটা শিখার জন্য কিছু করা, আমি যদি আজকে একটা খালিদ ফারহানের ভিডিও নিয়ে এডিট করে দিই, ওটা আমি শিখার জন্য করতেছি, আমি কিন্তু তার এক্স্যাক্টলি কোনো বেনিফিট হচ্ছে না আমি ওই ভিডিওটা বানাই, আমি শিখতে পারতেছি, এডিট করতেছি, আমার পোর্টফোলিওতে আসতেছি। বাট যখন আপনি একটা প্রপার পোর্টফোলিও বিল্ড করতে যাবেন, আপনার টেস্টিমোনিয়াল প্লাস পোর্টফোলিও বিল্ড করতে হবে। সো আপনি অ্যাকচুয়াল মানুষের জন্য কাজ করাটা অ্যাকচুয়ালি ওইটা বেশি ডিমান্ডিং, ওইটা বেশি ভ্যালুয়েবল। আপনি কতগুলা নিজের জন্য করছেন, ওটা বলেই দেয় যে ভাই ও তো শিখার জন্য করছো, তো কোনোদিন অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স নাই। আপনি কি হায়ার্ড হইতে পারবেন? হ্যাঁ হইতে পারবেন, কাজও পাইতে পারবেন, বাট যদি ওইটা থাকতো আরো বেটার হইতে পারতেন, আরো বেটার, আপনি দেখেই বোঝা যায় আরো বেটার স্কিলফুল। আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা সবচেয়ে বেশি ম্যাটার করে। আপনি যে কোনো ক্ষেত্রে, আপনি নিজেকে সেল করতেছেন, আপনি আপনার প্রোডাক্ট সেল করতেছেন, আপনি আপনার স্কিল সেল করতেছেন, সব ক্ষেত্রেই আপনার ফার্স্ট ইমপ্রেশনটা সবচেয়ে ম্যাটার করে। এন্ড আপনার পোর্টফোলিওই হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশন, যখন আপনি আপনার কাজ দেখাইতেছেন। আপনার স্কিলের ফার্স্ট ইমপ্রেশনটাই হচ্ছে পোর্টফোলিও, এন্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি what you need to show properly. অনেকে অনেক রকম কোশ্চেন করে যে ভাই পোর্টফোলিও কেমনে বানাবো। পোর্টফোলিও অনেক ভাবে বানানো যায়। আমার কাছে বেস্ট লাগে হচ্ছে ইনস্টাগ্রামে বানানো। আপনি তাহলে লাইভ কন্টেন্ট দিতে পারতেছেন, দেখাতে পারতেছেন। একটা ছেলে আছে, ও হি ডাজ ইট ওয়ান্ডারফুলি, আমি জানি না ওর জীবনে ভিডিও দেখবেও কিনা, বাট ওর নামটা হইতেছে একটা গ্রাফিক ডিজাইনার, ওকে আমি অনেক আগে থেকে ফলো করি। ওর নাম হইতেছে বাংলাদেশি, ওর নাম হইতেছে ইয়াসিন আলী আবির, ওর ইয়াসিন আবির। ওর আমি পরে খুঁজে আমি ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা ইউটিউব এখানে দিয়ে দিব না, ওর অ্যাকাউন্টটা দেখলে বুঝতে পারবেন। ও যেটা করতেছে হলো নিজের কন্টেন্টগুলোকে দেখাইতেছে, প্লাস দেখাইতেছে ও কার জন্য কাজ করতেছে, অ্যান্ড দ্যাট ওয়ার্কস ভেরি ওয়েল। আই এম প্রিটি শিওর ওর জন্য অনেক ভালো কাজ করতেছে। এক্স্যাক্টলি এই জিনিসটা আপনারও করতে হবে। আপনি যদি যে কোনো সেক্টরে থাকেন, গ্রাফিক ডিজাইন হোক, ভিডিও এডিটিং হোক, আর যে কোনো অন্য স্কিল হোক, সবগুলো স্কিলের ক্ষেত্রে সেম জিনিস। আর এটা কি হয়, আপনি কন্টেন্ট প্লাস পোর্টফোলিও বানাচ্ছেন। আপনি ইনস্টাগ্রামে কন্টেন্টও বানাচ্ছেন, সাথে সাথে পোর্টফোলিও বানাচ্ছেন, যেটা ক্লায়েন্টের কাছে আরো ট্রাস্ট বিল্ড করে যে ভাই এটা একটা মানুষ, এটা আমার মতো একটা মানুষ যে কাজ পারে, প্লাস স্কিলড আছে, প্লাস ওর মানুষও পছন্দ করে ওর কাজটা। ইনস্ট্যান্টলি সোল্ড, রাইট? ইনস্ট্যান্টলি পছন্দ হয়ে গেল। এন্ড এইভাবে আপনি ক্লায়েন্টও বেশি পেতে পারবেন, আপনার চান্সেসও বেশি। আরেকটা কোয়েশ্চেন থাকে অনেকের যে ভাই পোর্টফোলিওতে কতগুলা দিব, কতগুলা, যদি আমি এখন একটা ওয়েবসাইটে আমার নিজের ওয়েবসাইট পোর্টফোলিও দিতেছি, আমার কত কিছু অ্যাকচুয়ালি দেওয়া উচিত, কতগুলা, লেটস সে আমি একটা গ্রাফিক ডিজাইনার, আমার পোর্টফোলিওতে আমি কতগুলা কন্টেন্ট দিব। কোনো কিছুই অনেক বেশি ভালো লাগে না, কোনো কিছুই অনেক কমও ভালো লাগে না। সো আপনার জাস্ট বেস্ট ওয়ার্কগুলো রাখা বেশি ভালো হবে দেন অনেক কিছু রাখা একটু স্টেটাসটাকে কমায় আনে। আপনি যখন আপনার জাস্ট বেস্টগুলো রাখতেছেন, ওটা অনেক বেটার ফিল করে। আমি সারা জীবন কি করতাম, আমি 50টা জিনিস আমার পোর্টফোলিও দিয়ে দিতাম, ওটা তো ভালো কাজ করতো না। যখন আমি লেটস সে 3-4টা জিনিস মাত্র দিছি, 3-4টা পোস্ট দিছি যেগুলো আমার বেস্ট ওয়ার্ক, লাইক টপ নচ, টপ এ গ্রেড ওয়ার্ক, ওগুলো অলওয়েজ বেটার ওয়ার্ক করছে। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা বেটার ওয়ার্ক করে যে আপনি আপনার কয়েকটা বেস্ট দেন অনেকগুলো দেওয়ার থেকে। সো গাইজ, আই নো অনেক থিওরিটিক, আমি অনেক কথা বলে ভিডিওটা বুঝেছি, কোনো কিছু দেখায়নি, বাট এখানে অ্যাকচুয়ালি দেখানোর কিছু নেই, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি। আমি অ্যাকচুয়ালি ভিডিও আরো কন্টিনিউয়াসলি দেওয়ার চেষ্টা করতেছি, যেটা কারণ দিস ইজ মাচ ইজিয়ার ডিরেক্টলি কথা বলে বোঝানোটা, এন্ড আমি এটা বেশি পছন্দ করি। ইজি টু সেট আপ এভরিথিং। ট্রাই দিস। আমরা যেগুলো বললাম, আমি যেগুলো বললাম, ট্রাই ইট। একটা হচ্ছে ডিরেক্টলি পাবলিকলি পোর্টফোলিও বিল্ড করা, সেটা হচ্ছে ইনস্টাগ্রামে করা যায় বেস্ট, আমার কাছে পার্সোনালি লাগে। সেকেন্ড হইতেছে যে আপনি কন্টেন্ট পাইতেছেন প্লাস পোর্টফোলিও পাইতেছেন ইনস্টাগ্রামে বানাইলে বা কোনো পাবলিক প্ল্যাটফর্মে বানাইলে। এন্ড থার্ডলি হইতেছে টেস্টিমোনিয়াল প্লাস পোর্টফোলিও বানানো, যেটা ইজ অ্যাকচুয়ালি মোস্ট ডিমান্ডিং। টেস্টিমোনিয়াল প্লাস পোর্টফোলিও। ক্লায়েন্টকে বলেন ভাই আমাকে একটা ভিডিও বানায় দাও, ভিডিওটা কি বলবে ওটাও বলে দিবেন। এমন না যে আপনি ওকে 1000 ওয়ার্ডের একটা কিছু দিবেন, একদম যত স্মল করা যায়, যত সফটওয়্যার করা যায়, যত কম হবে তত তার জন্য ইজি হবে, সে তত বানাও দিবে। ট্রাই ইট। প্রবলি সবাই দিবে না, বাট অনেকেই দিবে আপনাকে একটা ভিডিও বানায়, এন্ড ইটস গোনা হেল্প ইউ আ লট। এটা যদি করেন, দিস এফিসিয়েন্সি, আপনার ক্লায়েন্ট পাওয়ার এফিসিয়েন্সিটা অনেক বাড়ায় দেয়। আপনি বেশি ক্লায়েন্ট পাবেন, টেস্ট করে দেখলেই দেখবেন ইনস্ট্যান্টলি বেশি ক্লায়েন্ট পাচ্ছেন, ইনস্ট্যান্টলি বেশি ক্লায়েন্ট ক্লোজ করতে পারতেছেন। এন্ড সো দ্যাট ইজ ইট গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব। আমি আরো ভ্যালু ভিডিও জানার চেষ্টা করবো। 100K রিচ করার প্ল্যান আছে, এখনো 6 মাস আছে, which is like 180 দিন আই গেস, কাছাকাছি এখনো প্রায় 180 দিন মতো আছে আই থিঙ্ক, অ্যাটলিস্ট এই বছরে। সো পসিবল না হওয়ার কিছুই নাই, সবকিছু পসিবল। লেটস সি ইফ উই ক্যান, উই উইল ডু ইট, এন্ড সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও।